অনেক অনেক দিন পর বলতে গেলে অনেক মাস পরেই মাস খানিক তো হবেই যে আমি ভিডিও দেই না। সো আজকে ভাবলাম একটা ভিডিও দেই তোমাদের সাথে আমার কিছু মোমেন্ট শেয়ার করি। এছাড়াও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না, কেন ভ্লগ বানাচ্ছি না বা স্কিন কেয়ার যেটাই হোক না কেন কিছুই করছি না, পেজে ওরকম অ্যাক্টিভ না, জাস্ট প্রমোশনাল কাজগুলো আমি পেজে আপলোড করে দিচ্ছি, বাকি কাজ আর করাই হচ্ছে না। সত্যি কথা বলতে আমি এখন ফ্যামিলি টাইমটাই বেশি দিচ্ছি, আর প্রমোশনাল কাজ যেগুলো হচ্ছে সেগুলাই আর কি আর পেজে দেওয়া হচ্ছে, বাকি কাজগুলো আর করাই হচ্ছে না যেহেতু ফ্যামিলিকে টাইম দিচ্ছি। তবে ইনশাল্লাহ খুব জলদি আবার পেজে অ্যাক্টিভ হব, তোমাদের জন্য ভিডিও বানাবো, আর আমার ইউটিউব চ্যানেলটাও রানিং করব যেহেতু ইউটিউব চ্যানেল একদম ভিডিও আপলোড করা হচ্ছে না, জাস্ট খুলে বসে রয়েছি। তো তোমরা যারা আমার পেজে অ্যাক্টিভ আছো, আমার পেজে যারা আমার সাপোর্ট করে যাচ্ছ, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড আমার আমাকে সাপোর্ট দিবে। আর অনেকদিন পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছে, সো আমার ভয়েসটাও ইগনোর করবে, বা আমি যেরকম কথা একদম আটকে যাচ্ছে এগুলো প্লিজ ইগনোর করবে। রানিং থাকলে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেকদিন পর যেহেতু ভিডিও আপলোড দিচ্ছি তাই প্রথমে একটু ডিসক্রাইব করে নিলাম যে আমি কেন অ্যাবসেন্ট ছিলাম বা কি কি কারণে ভিডিও আপলোড দিইনি। এখন আসি মেইন ভিডিওতে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আমাদের বাসায় আসলে একটা প্রোগ্রাম চলছে। হ্যাঁ, আমাদের বাসায় প্রোগ্রাম চলছে অ্যান্ড এটা হচ্ছে একটা মিলাদ। আমাদের বাড়ি যেহেতু নতুন করে আবার তোলা হয়েছে, নতুন করে গোছানো হয়েছে, সো এই উপলক্ষে একটা মিলাদ ছিল। এছাড়াও আমার ভাই যেহেতু আমেরিকা চলে যাবে, সো তাকে সবাই মিস করছিল, তো একটা গেট টুগেদারও হয়ে গেল এই সুযোগে। সেদিন আমরা প্রায় 100 জনের মতো খাবারের আয়োজন করেছিলাম, 100 জন মেহমান এসেছিল, তো বুঝতেই পারছো অনেক রাশ অবস্থায় ছিলাম আমরা। আর এই অবস্থায় ভিডিও করাটা অনেক টাফ ছিল, সো যতটুকুই পেরেছি তোমাদের জন্য একটু ক্যাপচার করার ট্রাই করেছি আমি। মিলাদ শেষ করে আমরা খাবারের আয়োজনটা করে ফেলি। আমরা বেসিক্যালি সেদিন লাঞ্চ আইটেম করেছিলাম, লাঞ্চের দাওয়াত ছিল সবার জন্য, সো সবাই চলে এসেছে আর মিলাদ শেষে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। যেহেতু মানুষ অনেকজন ছিল আর টেবিল আমাদের দুইটাই ছিল, একটা এখানে আর একটা ছিল বারান্দার সাইডে, সো যারাই আর কি খালি ছিল তারা বসে পড়লে আর কিছু মানুষ কমে গেল, এভাবে আর কি। সবাই যেহেতু একসাথে বসতে পারছিলাম না, তো আলাদা আলাদাই বসতে হবে, কিছু করার নেই। আর এখানে আমি আমার দুল্লা ভাইকে শান্তি মতো খেতেও দিচ্ছিলাম না, অনেক দুষ্টামি ফাজলামি করছিলাম, তাদের ভিডিও করছিলাম, আর তারা লজ্জায় একদম শেষ। আর যারা বেশি লজ্জা পায় আমি তাদেরকে বেশি করে ভিডিও করি। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার গোল হয়ে বসি সবাই একসাথে আড্ডা দেওয়ার জন্য। এতজন মানুষ একসাথে আড্ডা দিলে বুঝতেই পারছো ওই ঘরে কি পরিমাণ নয়েজ হয় আর কি পরিমাণ আনন্দ তো আছেই। আর যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছে, সো আড্ডা জমবে সেগুলো তো হচ্ছে। তবে আসলে এখন এমন একটা সময় এসে গিয়েছে যে সবাই একসাথে হওয়ার কিন্তু কারো সময়ই থাকে না, যে হ্যাঁ আজকে আমি যদি ফ্রি থাকি অন্যদিন আমার কাজিন ফ্রি থাকে না, জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, সেদিন সবাই ফ্রি ছিল, একটা মানুষও বাদ ছিল না যে আসতে পারেনি, সবাই এসেছে, যার কারণে আরো বেশি মজা করেছি আমরা। এতজন মানুষ মিলে যখন একজনকে পচাই তাহলে তো বুঝতেই পারছো ওর অবস্থা কি পরিমাণ টাইট হয়। তো আমরা এখানে সবাই মিলে আমার নানুকে পচাচ্ছিলাম, নানাকে দিয়ে, যে নানা অনেক রোমান্টিক, অনেকই নানুকে অনেক হ্যাপি রাখে, আর নানু তো লজ্জায় একদম শেষ। আড্ডা দিতে দিতে ক্ষুধাও লেগে যায় যেহেতু অনেক আগে খাওয়া দাওয়া করা হয়েছে আর অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে। দেন আমরা ঠিক করি হ্যাঁ একটা আইসক্রিম খাবো, দেন সবাই একসাথে মিলে আইসক্রিম খাচ্ছি। আর হ্যাঁ, এই তো চৈতির অবস্থাও একদম টাইট হয়ে গেছে, ও অনেক ক্লান্ত হয়ে গেছে আড্ডা দিতে দিতে সময় যে কখন চলে গিয়েছে বুঝতেই পারিনি। সো যাওয়ার সময় হয়ে গেছে সবার। যাওয়ার সময় আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম, আর আন্টিকে বলছিলাম কিছু ফানি ভিডিও করব, তুমি একটু এখানে বসে পোজ দাও, আন্টিও পোজ দিচ্ছিল। সো এইভাবেই আমি আমার দিনটা কাটাই ফ্যামিলির সাথে।